1 মাস আগে আমি আমার বাইকের লাইসেন্স পাই। বেশি করে বললেও 100 কিলোমিটার চালিয়েছি সারা জীবনে। কিন্তু আজ আমরা একসাথে গুজরাটের রাস্তায় 2000 কিলোমিটারের বেশি পাড়া দিচ্ছি। সমুদ্র তীর, মরুভূমি আর শেষমেশ সেই রহস্যময় রোড টু হেভেন। এটা একটা স্বপ্ন নাকি পাগলামি? চলো দেখা যাক। তো এখন বাজে 5টা। আমরা আজকে বেরোচ্ছি 22 তারিখ 5টার সময়। আজকে যাব সুরাত। প্রথমে যাব বেলাপুর, এখান থেকে আনিকেতের সঙ্গে মিট করে সেখান থেকে বেরোবো সুরাতের রাস্তায়। চলো, হোপফুলি সুরাত পৌঁছে যাবো টাইমে, আর ওখান থেকে ফেরি পেয়ে যাবো ভাবনগরের জন্য। না পেলে সুরাতে থাকতে হবে, সেরকম প্ল্যান আছে। দেখা যাক কী করে। ফার্স্ট স্টপে পৌঁছলাম, সুরাতে পৌঁছে গেছি। এখন সুরাত ক্যাসেলে এসেছি। সুরাত ক্যাসেল হয়ে এখানে একটা বোটানিক্যাল গার্ডেন আছে, সেখানে যাব। বোটানিক্যাল গার্ডেন থেকে তারপরে আমরা যাব হাজিরা। আরও ফেরি যেটা আছে, ফেরি বুক হয়ে গেছে, অনলাইনেই বুক হয়ে যায়। মোটামুটি 500 এক একজনের, আর 100 করে বাইকের জন্য 600 দিয়ে অনলাইনে বুক হয়ে গেছে ফেরি। এখন ফেরি আছে 4টের সময়, 3:30টায় পৌঁছতে হবে। তো এখন এইসব টুকটাক ঘুরে নিয়ে তারপরে যাবো আবার। চলো দেখি, ফোর্ট দেখি। বলছে ভেতরে নাকি কিছু মুভি টুভি আছে, সেসবও দেখবো। চলো। মুভি হয়ে গেল। এখন এখানে মিউজিয়াম আর গ্যালারি রয়েছে। সব এই পুরনো ক্যাসেল ছিল এটা আর কি, দিল্লি সালতানের সময় বানানো। তারপরে অনেক হাত বদল হয়েছে। এটা কিছু সময় মোগল সালতানাতের আন্ডারে ছিল, কিছুটা সময় ব্রিটিশ রাজের আন্ডারে ছিল। তারপরে এখন সেটাকে রেনোভেট করা হয়েছে, আর এখানে অনেক মিউজিয়াম টাইপের বানানো হয়েছে। সব অনেক কিছু রেখেছে এরা, মোগল সালতানাতের জিনিসপত্র, দিল্লি সালতানাতের জিনিস, অনেক কিছু। চলো ঘুরে দেখা যায়। পুরো ক্যাসেলটাই যদিও রিনোভেট করা হয়েছে, কিন্তু এখানে মনে হয় সব থেকে পুরোনো যে জিনিসটা সেটা হচ্ছে এই গাছটা। একদম ক্যাসেলের সেন্টারে আমি দেখছি গাছটা রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো। সেই হয়তো কয়েক সেঞ্চুরি ধরে আছে গাছটা। টাইমে আমরা পৌঁছলাম ফেরির এখানে এখন চেকিংয়ের জন্য দাঁড়িয়ে আছে সবাই বাইক নিয়ে। অফিসের থেকে ফেরি ছাড়বে। এখন এখান থেকে সুরাত থেকে আমরা ফেরি চাপলাম ভাবনগরে, 4 ঘন্টা লাগবে। তো 4:30টায় ছাড়লো, 8:30টার সময় হয়তো পৌঁছাবে ওখানে ভাবনগরে। তারপরে রাতে ভাবনগর স্টে করে তারপরে আবার কাল সকালে দেখা যাক সোমনাথের জন্য বেরোনো হবে। বাই। আমার এক্সপ্রেশনের দিকে তাকালেই বোঝা যাচ্ছে এটা একদমই ভালো খবর নয়। আমার এখানে অডিওটা রেকর্ড হয়নি, না হলে গলার কষ্টও শুনতে পেতে। যাই হোক, যে খবর পেলাম সেটা আরও খারাপ। আমাদের ফেরি 2 ঘন্টারও বেশি দেরি করবে। তার উপর ফেরি থেকে নেমে ভাবনগর পৌঁছতে আরও 30 মিনিট লাগবে। শেষমেশ কোনো মতে 11টা নাগাদ আমরা ফেরি থেকে নামলাম।
কোনো রকমে হয়তো একমাত্র খোলা রেস্টুরেন্ট পেলাম ভাবনগরে, যেখানে আমরা খাবার খেলাম এবং একটা ডরমিটরিতে সেই দিনের রাতের মতন চেক ইন করলাম। তো এখন সকাল 5:30 বাজে। আমরা কালকে রাতে এত দেরি হয়েছিল আসতে যে আমরা একটা ডরমিটরিতে থেকে গেছিলাম, আরিয়া ডরমিটরি পরে খেয়ে দিয়ে ডরমিটরি শোয়া হয়ে গেছিলো। এখন 5:30টার সময় সকালে ফেস ওয়াশ করা হচ্ছে, ফেস ওয়াশ করে হয়তো এখান থেকে বেরিয়ে যাবো, তারপরে সোমনাথ পৌঁছে হয়তো দেখা যাবে কী করা যায় ওখানে। সেই মাঝখানে একটা দ্বীপের স্টপ নেবো হয়তো, সেরকম ট্রাই চলছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল 6টার সময় বেরোলাম আমরা মোটামুটি, আর এখন ন্যাশনাল হাইওয়ে 51 ধরে যাচ্ছি দ্বীপের পথে। তো রাস্তায় যেতে যেতে জাস্ট হঠাৎ একটা দেখতে পেলাম, পাহাড়ের উপরে কিছু একটা মন্দির টাইপের দেখতে পেলাম। তো একটা ছোট্ট ডিটুর নেওয়া হলো, আপাতত সার্চ করে দেখা হলো, সেটার নাম হচ্ছে তালাজা কেভ টেম্পলস। তো যাই এখন তালাজা কেভ টেম্পলসে সিঁড়ি চাপছি, সিঁড়ি আছে বেশ কয়েকটা, কিন্তু ভালো সিঁড়ি, ভালো বাঁধানো সিঁড়ি, তো এমনি যেতে কোনো অসুবিধা হবে না। চলো ঘুরে আসি দেখি। তো আমরা মন্দিরে এসেছিলাম এখনই, কিন্তু এটা মন্দির না, অ্যাকচুয়ালি এটা জৈন কমিউনিটিদের জন্য। দেরাসর বলছে এটাকে, সুমথিনাথ বলে কোনো ভগবান আছে, তার মন্দির বলা ভুল, জৈন কমিউনিটিদের ওদের দেরাসর বলা হয়। তো যে সিকিউরিটি গার্ড ছিলেন তিনি ঝাড়খণ্ডের, তার সঙ্গে কথা হলো বেশ খানিকক্ষণ। তিনি বললেন যে এখানে কপি বানানো আছে সব ইন্ডিয়ার সব আলাদা আলাদা জায়গা থেকে যারা জৈনরা এখানে আসে পুজো দিতে, সেই জন্য বোঝাই যাচ্ছে যে এখানে ভালো রকম লোক আসে এবং ভালো রকম অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, সব জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছে। তো সেই যাই হোক, মন্দিরে তো ঢোকা হলো না, কিন্তু এখন দেখি কেভসগুলো ঘুরে নিই, তারপরে আবার বেরিয়ে পড়ব। তো সোমনাথের রাস্তায় একটা ছোট্ট ডিটুর নিয়ে আমরা পৌঁছে গেলাম দিউতে। খুব তাড়াতাড়ি একটা লাঞ্চ করে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের রাস্তায়। দিউ পৌঁছে গেছি, দিউ পৌঁছে খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে এখন অনিকেত ভাই ব্লগ করছে আমার সঙ্গে সঙ্গে। তো আমরা এখন এসেছি INS খুকরি মেমোরিয়াল। দিউ থেকে বেরিয়ে গেছি, এখন আমরা সোমনাথের রাস্তায় আছি। সোমনাথ আরও 1-1.5 ঘন্টা লাগবে। এখন দাঁড়িয়ে ডাবের জল খাওয়া হচ্ছে। মোটামুটি 4:30 বাজে। এখন সব ফ্রেশ ট্রেশ হবো, এখন রুম নিয়েছে একটা।
এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে মন্দিরে যাব। চলো দেখা যাক। চান টান করে নেওয়া হলো রুমে, এবার যাচ্ছি সোমনাথ দর্শনে। চলো দেখা যাক। সোমনাথ দর্শন হলো আমাদের সবে জাস্ট, খুবই সুন্দর, খুবই সুন্দর ভেতরটা, আর কোনো কথা নেই। মানে মন্দিরটা এতটাই সুন্দর, হয়তো মেনটেনও করেছে সেরকম সুন্দরভাবেই, সেই জন্য এত বছর পুরনো মন্দির ভাবাই যায় না, খুবই সুন্দরভাবে মেনটেন করা আছে। চলো এখন দেখি, একটা সাইডে ব্রিজ টাইপের আছে, সেখান দিয়ে সানসেট দেখতে যাচ্ছি। চলো। সোমনাথ দর্শনের পরে আমরা প্রসাদ গ্রহণ করলাম, তারপর দিনের জন্য বিশ্রাম নিতে গেলাম। এখানে আজকের ব্লগের প্রথম পর্ব শেষ করছি। পরবর্তী ব্লগগুলিতে আমরা ঘুরে দেখব দ্বারকা, রান অফ কচ্ছ, আর শেষে রোড টু হেভেন। দেখা হবে পরের পর্বে। এখনকার মতো বিদায়।